স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। শুরুতেই নিউজ 24 এর 10ম বর্ষপূর্তিতে সম্মানিত দর্শক, কেবল অপারেটর ও শুভানুধ্যায়ীদের জন্য শুভেচ্ছা। নয় পেরিয়ে 10 বছরে পা রাখল দেশের অন্যতম সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নিউজ 24। শহর থেকে গ্রাম, দেশের প্রত্যন্ত অঞ্চলে গণমানুষের কাছে পৌঁছতে চেয়েছে মূলধারার এই গণমাধ্যম। রাজপথে মানুষের অধিকার আদায়ের দাবি, আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই থেকে সংস্কার, সবখানেই গুজব এড়িয়ে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার চ্যালেঞ্জ নিয়েছে নিউজ 24। এক দশকের এই বন্ধুর পথ পাড়ি দেওয়ার গল্প জানাচ্ছেন সহকর্মী মারুফা রহমান। পূব আকাশে নতুন দিনের সূর্য, নতুন দিনের নতুন খবর, তার সাথেই শুরু হয় গণমানুষের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের নতুন চ্যালেঞ্জ। বিগত এক দশকে এই চ্যালেঞ্জ নেওয়ার গল্পটা রোজকার, আর সেই কাজটাই নিয়মিতভাবে করে আসছে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়ার 24 ঘন্টার সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল নিউজ 24। এক ঝাঁক নতুন আর অভিজ্ঞ সংবাদকর্মীর মিশেলে তৈরি হয়েছে সংবাদের প্রাণ, যারা তুলে আনেন বস্তুনিষ্ঠ সংবাদ, তুলে ধরেন খবরের পেছনের ঘটনা। খবরের রূপ দ্বারা হয়েছে দেশ, আর একেবারে সঠিক জিনিসটা, রাজনীতির যে সঠিক জিনিসটা, এইটা বাসায় তোলা। সবসময় সাধারণ মানুষ হিসেবে প্রত্যাশা করি যে বস্তুনিষ্ঠ সংবাদ, সঠিক সংবাদ, সঠিক সময়। মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনা, এটা কিন্তু আমরা গণমাধ্যমের কারণে কিন্তু আগে পেয়েছি। তো এই দিক দিয়ে বলবো তারা সবসময় সচেষ্ট থাকে এবং অ্যাক্টিভ, যার কারণে আমরা ইনস্ট্যান্ট নিউজগুলো পেয়ে থাকি। যে কোনো সিচুয়েশনে তারা সব রকম রিস্ক নিয়ে অ্যাকচুয়াল নিউজটা ডেলিভার করার ট্রাই করে, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েশনের একটা বিষয়। সাথে দেশ ও বিশ্বজুড়ে সংবাদদাতারা পৌঁছান গণমানুষের কাছে, তুলে ধরেন তাদের গল্পগুলো। সরাসরি সম্প্রচারের মাধ্যমে দর্শকরা তাৎক্ষণিকভাবে জানতে পারেন ঘটনাস্থলের সর্বশেষ। ঘটনাস্থলের সর্বোচ্চ ঝুঁকি নেন রিপোর্টার, ক্যামেরা পার্সন। যতটা না আমরা অফিস হিসেবে কাজ করি, তার থেকে অনেক বেশি এখানে আমাদের পারিবারিক একটা বন্ধন তৈরি হয়েছে। অনেক সময় ককটেলের সম্মুখীন, তারপরে বিভিন্ন রকম টিয়ার শেল, কত বাধা অতিক্রম করেও আমরা চেষ্টা করি মানুষের কাছ থেকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য। ফ্যাক্ট চেকের মাধ্যমে বের করে নিয়ে এসে তারপরে জনগণের বা দর্শকের কাছে উপস্থাপন করাটা খুব গুরুত্ব বলে মনে করি। একটি নিউজ রুম হিসেবে প্রত্যেকের যে যার যার দায়িত্ব, সে কিন্তু সেভাবে করে পালন করার চেষ্টা করেছে। দিনভর সংগ্রহ করা গল্পগুলো এক সুতোয় গাঁথা হয়। সংবাদ সম্পাদনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিউজ 24 এর রয়েছে দক্ষ অভিজ্ঞ টিম, যারা নিরলসভাবে কাজ করে যান সঠিক তথ্য পৌঁছে দিতে। এই মুহূর্তে আমরা যেভাবে বাংলাদেশের টেলিভিশন অঙ্গনে কাজ করতেছি এবং নির্বিঘ্নে কাজ করার যে চেষ্টাটা আমরা করে যাচ্ছি, সেটা যাতে আমরা চালু রাখতে পারি এবং দর্শকদের কাছে একেবারে বস্তুনিষ্ঠ সংবাদটা যাতে তুলে ধরতে পারি। দায়িত্বশীল এবং মূলধারার গণমাধ্যম হিসেবে নিউজ 24 কিন্তু বরাবরই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। আমি আশা করছি আমরা সেই ধারা অব্যাহত রাখব, কারণ আমরা বিশ্বাস করি আমাদের জবাবদিহিতা কেবল সাধারণ মানুষের কাছে, জনগণের কাছে। নিউজ 24 সবসময় সাধারণ মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং সাধারণ মানুষের কথা সবার সামনে তুলে ধরার চেষ্টা করে আসছে। আগামী দিনেও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। এই পথ চলায় আপনারাও আমাদের পাশে থাকবেন, সেই আশা ব্যক্ত করি। চিত্র সম্পাদনায় এই প্রতিষ্ঠানে কাজ করছে দেশের অন্যতম পরীক্ষিত জনশক্তি। প্রযুক্তি আর অভিজ্ঞতার মিশেলে এই টিম অন্যতম গুরুত্ব বহন করে। সর্বোচ্চ শ্রম দিয়ে আমরা চেষ্টা করেছি দর্শকদের সামনে আমাদের সেরাটা উপহার দেওয়ার। সবশেষ খবর সম্প্রচারের পূর্বে খুব গুরুত্ব সহকারে পুনরায় দেখা হয়, যেন ভুল তথ্য, গুজব প্রতিরোধ করে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যটি মানুষের কাছে পৌঁছানো যায়। বিগত এক দশকে নানা গুজবকে পাশ কাটিয়ে বাস্তবতার নিরিখে নানা চ্যালেঞ্জকে মোকাবেলা করে গণমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার চেষ্টাই করেছে নিউজ 24। আগামী দিনগুলোতেও গণমানুষের কণ্ঠস্বর হতে দেশ এবং মানুষের কল্যাণে কাজ করতে চাই এই গণমাধ্যমটি। শুভ জন্মদিন নিউজ 24। মারুফা রহমান, ঢাকা। বর্ষা মৌসুমের প্রথম ভয়াবহ জলাবদ্ধতা দেখল চট্টগ্রামের মানুষ। হাঁটু কোমর পানিতে তলিয়ে গেছে নগরের চকবাজার, কাতালগঞ্জ সহ বেশ কিছু এলাকা।
চক সুপার মার্কেট ডুবে কোটি কোটি টাকার পোশাক ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা ব্যবসায়ীরা। হাজার হাজার কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্পেও মিলছে না তেমন কোনো সুফল। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। বর্ষার শেষ প্রান্তে শ্রাবণের জলধারায় আবারও যেন চট্টগ্রাম শহরের চিরচেনা সেই ভয়াবহ জলাবদ্ধতা। বর্ষার শুরু থেকেই বৃষ্টি হলেও নগরে তেমন জলাবদ্ধতা না হওয়ায় স্বস্তি ফিরেছিল নগরবাসীর। তবে সোমবার ভোর রাত থেকে মুষলধারে বৃষ্টিতে ডুবে গেছে নগরীর চকবাজার, কাঁঠালগঞ্জ, আগ্রাবাদ, কাপাসগুলা, বাকলিয়া, হালিশহর সহ বেশ কিছু এলাকা। হাঁটু কোমর পানিতে চরম দুর্ভোগে নগরবাসী। যেগুলো অবৈধ স্থাপন আছে এইগুলো পরিষ্কার করে দিলে তাড়াতাড়ি পানি দ্রুত কর্ণফুলী নদীতে চলে যাবে। অপরিষ্কামী মানুষ যারা স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা প্রচুর দুর্ভোগের ভিতরে। পানিতে তলিয়ে গেছে চক সুপার মার্কেট। কোটি কোটি টাকা পোশাক নষ্ট হওয়ায় দিশেহারা ব্যবসায়ীরা। নালাগুলো পরিষ্কার করলে আমাদের পানি মার্কেটে পানি উঠতো না। এখন আমাদের সব ব্যবসা তো বন্ধ। হাজার হাজার টাকার কাপড় নষ্ট হয়ে গেছে। তবে প্রকল্প বাস্তবায়ন সংস্থা সিডিএর চেয়ারম্যান বলছেন, প্রকল্পের কাজ শতভাগ শেষ হলে মিলবে সুফল। প্রকল্পের কাজ শেষ হলে চট্টগ্রামের জলাবদ্ধতার অনেকটা সমস্যার সমাধান হবে, তবে পূর্ণ সমস্যার সমাধান হবে না, যেহেতু আরও 21টি খাল বাকি থাকবে এবং অনেকগুলি সেকেন্ডারি এবং টার্সিয়ারি খাল, যেগুলো ছোট খাল, সেগুলোর কাজ বাকি থাকবে। সিটি মেয়র বলছেন, জলাবদ্ধতা নিরসনে চেষ্টার কোনো ত্রুটি নেই, তবে জনগণকেও সচেতন হতে হবে। আমরা ইনশাল্লাহ চট্টগ্রাম শহরের ম্যাক্সিমাম জায়গায় ইনশাল্লাহ পানি প্রবাহমান আছে এবং জলাবদ্ধতা হচ্ছে না। ইনশাল্লাহ মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছে। এইদিকে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড নিয়েছে আরো 2টি প্রকল্প। নগর বিশ্লেষকরা বলছেন, উভয় সংস্থার সমন্বয় না হলে মিলবে না কোনো সুফল। এই দুর্ভোগ লাঘবের জন্য প্রত্যেকটা সেবা সংস্থাকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে, সমন্বয়ের জায়গাটা তৈরি করতে হবে। এখন যেমন আমরা একটা দায় এড়ানোর এবং দায় চাপানোর একটা প্রবণতা দেখি প্রত্যেকের মধ্যে, এটার থেকে অবশ্যই আমাদের বের হয়ে আসতে হবে। দ্রুত প্রকল্পের কাজ শেষ করার দাবি ভুক্তভোগীদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ভারী বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, চট্টগ্রামে জলাবদ্ধতার কি পরিস্থিতি দেখছেন জানাবেন? ধন্যবাদ সাবি আপনাকে। আমি আছি বাণিজ্যিক এলাকা চট্টগ্রামের যে আগ্রাবাদে সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানি জমে আছে, তবে এখন বৃষ্টি থেমেছে, তার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পানি নামতে শুরু করেছে। দ্রুতভাবে কিন্তু পানি যে নেমে যাওয়ার সেই কাজটি কিন্তু এখনো পর্যন্ত জলাবদ্ধতার কাজটি এই জায়গায় হয়নি। তার কারণে যেহেতু এখানে বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ, যারা অফিস আদালত থেকে নিয়ে সব কিছু আগ্রাবাদে আছে, এখানে যারা অফিসে আসে তারা কিন্তু খুব কষ্টের মধ্যে তারা আছে বলে আমাদেরকে জানিয়েছে। এখানে যারা বাসিন্দা আছেন কেমন সমস্যার মধ্যে পড়েছে একটু আমরা জানতে চাচ্ছি। সকাল থেকে কেমন পানি ছিল এখানে? আসসালামু আলাইকুম। এখানে সকাল থেকে অনেক পানি, এখানে নৌকা লাগবে আমাদের পানি এখানে চলাফেরা করার জন্য। এখানে আছে কমার্স কলেজ, এখানে খাজা আসমির স্কুল, হাজার হাজার ছাত্রছাত্রীদের কষ্ট। এখানে একটা ব্যাংক পাড়া, কিন্তু এই অবস্থা কোনো পরিবর্তন হয়নি। 90 দশক থেকে এই অবস্থা আমরা দেখে আসছি। আশা করি আগামীতে যদি নতুন সরকার আসে, আশা করি আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবে আর কি। ধন্যবাদ। আজকে অনেক 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 পানি ছিল। পানির মানে অনেক পানি হয়ে যায়, যেখানে নৌকা ছাড়া চলা যায় না। এটাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বুঝতে পারছেন এখানে যারা বাসিন্দা আছে তারা খুব কষ্টের মধ্যে আছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি। কেমন পানি ছিল আজকে? অনেক পানি ছিল। আমরা দুপুরে এখানে খাওয়া দাওয়া করি হোটেলে। আমার এখানে আগ্রাবাদ কম্পিউটারের দোকান আছে, তো সবসময় দুপুরে এখানে লাঞ্চ করা হয়। আজকে আসছি আর একটু পর্যন্ত পানি ছিল, আমি লাঞ্চ করতে পারি না, পর আবার ওইদিকে চলে গেছি। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সাবিয়ার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। টেকনাফ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প যেন অপরাধের স্বর্গরাজ্য। ইয়াবা থেকে শুরু করে অপহরণ, অস্ত্র চালান থেকে চাঁদাবাজি, খুন খারাপিও ঘটছে অহরহ। ভয়াবহ এসব অপরাধে যুক্ত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। অন্যদিকে ইচ্ছা থাকলেও মিয়ানমারে যেতে পারছে না রোহিঙ্গারা, আবার তাদের কারণে ব্যাহত হচ্ছে স্থানীয়দের জীবনযাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত আন্তর্জাতিক মধ্যস্থতায় এই সংকটের সমাধান করা উচিত। রতন দাসের ছবিতে কক্সবাজারের রোহিঙ্গা পরিস্থিতি জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। দূর
রাজনীতির নানা সমীকরণ আর মানবিকতা বিবেচনায় মিয়ানমার থেকে আসা নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এখনো থেমে নেই রোহিঙ্গা অনুপ্রবেশ, তাই প্রতিদিনই আসছে কোনো না কোনো পরিবার, আশ্রয় নিচ্ছে কক্সবাজারের উকিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে। কিন্তু কবে তারা মিয়ানমারে ফিরবে, কবে নিরসন হবে রোহিঙ্গা সংকটের নেই সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ, বরং বাংলাদেশের মাটিতে বসবাস করে মাদক, অপহরণ সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা এখানে একের পর এক অপরাধ করে যাচ্ছে, আরে মারিয়ে ফেলাই গিলকে মাথা ছিঁড়ে ফেলাইয়ে। আমরা কঠোর ব্যবস্থায় যাব। ইয়াবার কারণে অনেক ধরনের অপকর্ম ঘটছে, এই অপকর্ম রোধ করার জন্য ইয়াবা আশা আমাদের বন্ধ করতে হবে, আমরা তৎপর আছি। কেবল গুরুতর অপরাধে জড়ানোই নয়, রোহিঙ্গাদের জন্য স্থানীয় জনগোষ্ঠীর জীবন জীবিকায় এখন প্রচন্ড চাপের মুখে। বেশিরভাগ ক্ষেত্রেই রোহিঙ্গাদের আচরণ উগ্র, তাই সংঘর্ষে জড়ায় নিজেদের মধ্যেও। এমনকি ক্যাম্পের ভেতরে আরসা সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বাহিনীর দাপটে ভয়ে আতঙ্কে থাকেন স্থানীয় বাসিন্দা ও নিরীহ রোহিঙ্গারা। বেশি নির্যাতন করে মানি লইলে এটা গরু হতাশন হইলে গেলে যে জিয়ল দিয়ে হাড়ি ফেলার কেসু গুড়া ফোন মারি ফেলার তারা তাই না অশান্তি পথে। আমরা হুমকির মধ্যে আছি, এরা কিডন্যাপ করতেছে, অপহরণ করতেছে। তবে রোহিঙ্গারাও উপলব্ধি করেন যে বাংলাদেশের জন্য অনেকটা বোঝা হয়ে আছেন তারা, তাই প্রত্যাবাসন প্রক্রিয়া ঠিক হলে দ্রুত ফিরতে চান নিজ দেশে। সরজমিনে গিয়ে কথা হয় আরাকান রাজ্যের বলিবাজার থেকে উকিয়া ক্যাম্পে আসা খুশিদা বেগমের সঙ্গে। সরকারি তথ্য মতে 12 লাখ হলে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা প্রায় 20 লাখ। সন্তান উৎপাদন হার অনেক বেশি হওয়ায় দিন দিন বাড়ছে রোহিঙ্গা জনগোষ্ঠী। বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে দ্রুত রোহিঙ্গাদের মায়ানমারে পাঠাতে হবে, অন্যথায় বাংলাদেশের জন্য রোহিঙ্গা পরিস্থিতি আরও জটিল হবে। রোহিঙ্গাদেরকে অ্যাড্রেস করলে এই জিনিসটার কখনো সমাধান হবে না। আসলে ইয়াবার কথা বলছেন, ইয়াবার যে কাঁচামাল সেটা উৎপাদন হয় শান স্টেটের উত্তর শানে, সেখানেই সব কাঁচামাল এবং সেখান থেকেই সেটা হয় এবং সেখানে আন্তর্জাতিক যারা মাদকের ব্যবসা করে তারা অনেকেই জড়িত আছে সেখানে। অন্তর্বর্তী সরকার শুরুতেই আর কোনো রোহিঙ্গা আশ্রয় না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত জানালেও অনুপ্রবেশ থামানো যায়নি। এই ছাড়া গত 8 বছর ধরে প্রত্যাবাসনের কোনো অগ্রগতি নেই। সব মিলিয়ে রোহিঙ্গা সংকট ঘিরে উদ্বেগ আছে, বাড়ছে নানামুখী শঙ্কা। তারাও চাই তাদের দেশে ফিরে যেতে, তবে কখন প্রত্যাবাসন হবে সে নিয়ে রয়েছে নানা দুশ্চিন্তা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, কক্সবাজার। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাফিক পুলিশের অনৈতিক কাজের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে সিএনজি অটোরিকশা মালিক শ্রমিকরা। সকাল থেকে জেলা জুড়ে প্রধান প্রধান সড়ক ও মহাসড়কে সব ধরনের সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। আন্দোলনকারীরা কুমিল্লা সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় সড়ক অবরোধ করার ফলে 10 কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে পুলিশের সমাধানের আশ্বাসে 3 ঘন্টা পরে যান চলাচল শুরু হয়, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলমান থাকবে বলে জানিয়েছে সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক সমিতির নেতারা। আমাদের দাবি 3 দাবি। একটা হইলো আমাদের পারমিট আছে, এই গাড়িগুলো দিয়ে সব জায়গায় চলতে চাই। আরেক নম্বর হইলো পুলিশের ট্রাফিকের হয়রানি মুক্তি চাই। আরেকটা হইলো আমাদের কিছু গাড়ি আছে আটক, এই গাড়িগুলো নিঃস্বার্থভাবে মুক্তি দেয়। তারা দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ করে রেখেছে, এতে করে দুদিকে অনেক যানজটের সৃষ্টি হয়েছে। তাদের সাথে আমরা কথা বলেছি, নেতৃবৃন্দ সহ শ্রমিকদের সাথে কথা বলে তাদেরকে আমরা আশ্বস্ত করেছি তাদের দাবি দেওয়াগুলো নিয়ে ডিসি স্যার এবং এসপি স্যারের সাথে আলোচনার জন্য তাদের প্রতিনিধি যাবে, আমরাও সেখানে থাকবো। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীনস্থ বিভিন্ন স্থানে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এসব স্থানের মধ্যে ছিল সেন্ট মার্টিনে নৌবাহিনীর ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ, পেকুয়া উপজেলার দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবদিয়ার বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠ, আনোয়ারা উপজেলাস্থ কর্ণফুলী টানেল নৌঘাঁটি এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠ। উক্ত মেডিকেল ক্যাম্পগুলোতে চিকিৎসা বঞ্চিত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। জুলাই পুনর্জাগরণ উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী।
সোমবার সকালে উপজেলার পোমাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই ক্যাম্পে প্রায় 5 শতাধিক পাহাড়ি ও বাঙালি রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পটি আয়োজন করেন সেনাবাহিনীর 203 পদাতিক ব্রিগেড সদর খাগড়াছড়ি রিজিয়ন। ব্যবস্থাপনায় ছিল 5 ফিল্ড অ্যাম্বুলেন্স ও দীঘিনালা সেনা জোন। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।